আসসালামু আলাইকুম। আজকে অনেক অনেক দিন পরে হচ্ছে একটা ডেইলি ব্লগ দিচ্ছি। আমার হচ্ছে ডেইলি ব্লগ করা হয় না। তো আজকে কেন যেন ঘুম থেকে উঠেই মনে হলো যে আজকে একটা ডেইলি ব্লগ করব। এর জন্য মোটামুটি অনেক কিছুই ক্যাপচার করা হয়েছে। ঘুম থেকে উঠেই হচ্ছে সবার আগে আমি বইটা পড়ছিলাম। এই বইটা আমার এত পছন্দের, আগেও একবার পড়া হয়েছে। এবার হচ্ছে আবার নতুন করে আজকে থেকে পড়া শুরু করলাম। এরপর হচ্ছে কালকে রাতে পাউন্ড কেক বানিয়ে রেখেছিল, কালকে রাতে খাওয়া হয়নি, তো এখন হচ্ছে খেলাম। এরপরে হচ্ছে বাহিরে যাচ্ছিলাম একটু কাজে। যতবার আমি বাহিরে যাই, এই রাস্তাটায় যাই, এই গাছটা দেখলে আমার এত ভালো লাগে। মানে এখানে অনেক অনেক ফুল, ক্যামেরায় অত একটা সুন্দর করে বোঝাও যাচ্ছে না, কিন্তু সামনাসামনি এত সুন্দর লাগে নয়নতারা। বাসায় গাছ লাগালেও না এত সুন্দর করে ফুলগুলো হয় না, কিন্তু এখানে অনেক বেশি সুন্দর লাগছিল। মানে অনেক ভাল লাগে, আমি প্রতিদিন দেখি ধরতে গেলে, আর হচ্ছে দেখে খুব ভাল লাগে। এরপরে হচ্ছে বাসায় আসলাম। বাসায় আসার পরে দেখি আব্বু এতগুলো পেঁপে নিয়ে আসছে, কারণ আমার আব্বু পেঁপে খায় না। একদিন খেয়ে বলছে মজা, এর জন্য হচ্ছে পরের দিন আমার আব্বু এতগুলা করে পেঁপে নিয়ে আসছে। আম্মু হচ্ছে একবারে কাটতেছে, একবারে এতগুলা করে। যখন ফল হচ্ছে আমাদের বাসায় বেশি একটা খাওয়া হয় না, কম কম খায় সবাই ফল, কিন্তু সেই ফল একবার খেয়ে যদি বলে মজা, এর মধ্যে আমার আব্বু সবচেয়ে কম খায়। এরপরে যখন বলছে যে মজা, এর জন্য তো আব্বু পাগল হয়ে গেছে, এতগুলা করে নিয়ে আসছে। আম্মু সকাল বিকাল এতগুলা করে কেটে কেটে দেয়। বাসায় এসে একটু ফোন দেখছিলাম, এর জন্য আম্মু বলে ফোন না দেখে একটু কাজে হেল্প করো। এর জন্য হচ্ছে আম্মু কতগুলো ধনিয়া পাতা এনে ধরিয়ে দিছে, যেন হচ্ছে এগুলা বেছে দিই। আমিও সুন্দর করে বেছে দিলাম। এর মধ্যে হচ্ছে আব্বু আবার দেখি ওয়েফার নিয়ে আসছে, ওয়েফার খেলাম। আমাদের হচ্ছে ড্রেসিং টেবিলের অবস্থা এত বেশি খারাপ, এত মেসি হয়ে গেছে যে অনেকদিন ধরে আর কি সুন্দর করে গুছানো হয় না, এর জন্য আজকে ভাবলাম গুছাবো। চুড়িগুলো সবার আগে সেট করছিলাম। এখানে হচ্ছে সবার সামনের চুড়িগুলো আমাদের সবচেয়ে বেশি পরা হয়। এই কালো চুড়িটা আমার আম্মু হচ্ছে 20 বছর ধরে রেখে দিছে এত যত্ন করে, কিন্তু হচ্ছে এটার উপরে চুমকিগুলো নষ্ট হয়ে গেছে জন্য আজকে ফেলে দিছি। তো আম্মু বলছিল যে এত দিন ধরে এত যত্ন করে রেখে দিছে, পরে গুছালাম। এটা গুছাতে এত সময় লাগলো। এরপরে আবার আমি হচ্ছে একটা মানি প্লান্ট লাগিয়েছিলাম অনেক দিন আগে। এটার হচ্ছে বড় একটা গাছ আছে, ওইখান থেকে আমি হচ্ছে জাস্ট একটা পাতা নিয়ে এই পানিটার মধ্যে রেখেছিলাম। পরে হচ্ছে এত সুন্দর করে হয়েছে, এতখানি বড় হয়েছে। কিন্তু এটা না জারের মধ্যে রাখছি, জারটা আর পরিষ্কারই করা হয়নি। পরে আজকে ভাবলাম পরিষ্কার করি, কারণ কেমন যেন দেখা যাচ্ছিল। এরপরে আবার ভাবলাম একটু রোদও দিই, কারণ অনেকদিন হয় রোদ দেয়া হয় না, এটা রোদ খেতে পারতেছে না, এর জন্য রোদেও দিলাম। এর মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে আস্তে আস্তে শাওয়ার নিয়ে আসলাম। এর মধ্যে দেখি আম্মু খাবার দাবার রেডি করে ফেলছে, সুন্দর করে গুছিয়ে রাখছে। আজকে বিকালে আপু আর ভাইয়া হচ্ছে বাইরে গেছিল, পরে ওই যে মাটির যে বাটিটা, ওই বাটিটা নিয়ে আসছে, ওই সিকাটা নিয়ে আসছে। এরপরে সন্ধ্যাবেলা আজকে হচ্ছে বাসার সবাই বাসায় ছিল, এর জন্য ভাবলো যে কিছু একটা নাস্তা বানাবে, কি বানাবে, এরপর ভাবলো যে ডোনাট বানাবে। বানিয়েছিল হচ্ছে মিনি ডোনাট। ডোনাট গুলো এত দেখতে কিউট হয়েছে। আমাদের বাসায় হচ্ছে এর আগে যতবারই ডোনাট বানানো হয়েছে খুব সাইজে হচ্ছে একদম বড় সাইজেরটা ছিল, আর আজকে যেটা বানিয়েছে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের। পিছনে যে ওয়ালমেটটা দেখা যায়, এটাই কিন্তু ওই দিন হচ্ছে আপু বানিয়েছিল, এত বেশি সুন্দর হয়েছিল ওয়ালমেটটা। এটা হচ্ছে ঘরের মধ্যে না সাইডে লাগানো, দেখলেই হচ্ছে বারবার আমার সমুদ্রের কথা মনে পড়ে, এত বেশি সুন্দর। এরপরে হচ্ছে এখানে সবকিছু রেডি টেডি করছিল আপু। চকলেট মেল্ট করে নিল, এরপরে হচ্ছে ডোনাট হয়ে গেল। সাইজটা কি কিউট না! এই মানে এত ছোট সাইজ আগে বানাইনি, দেখতে খুব কিউট ছিল, খেতেও অনেক বেশি মজা ছিল। এরপরে হচ্ছে সবগুলো চকলেটে ডিপ করে নিচ্ছিল, ডিপ করে ডিজাইন করে নিচ্ছিল। বাসায় খাবার জন্য কি সৌন্দর্য তো ম্যাটার করে, যে সুন্দর করে পরিবেশন করতে হবে, এর জন্য হচ্ছে এটা সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল। ডোনাটগুলোর ফাইনাল লুক এত বেশি সুন্দর হয়েছে, টেন্ডানা! এই যে কি সুন্দর হয়েছে না! পাশে হচ্ছে ক্যান্ডেলটা থাকায় মনে হয় আরো বেশি সুন্দর লাগছে। প্রতিটা ডিজাইন এত বেশি সুন্দর হয়েছে, খেতেও এত বেশি মজা হয়েছে। এখন আবার আমার মনে পড়তেছে, কি করা যাবে। যাই হোক, খুব বেশি সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর কয়েকটা ছবিও তোলা হয়েছে। আপুরা হচ্ছে অনেকগুলো ক্যান্ডেল নিয়ে আসছিল, তো আমার অনেক ইচ্ছে করতেছিল যে একটা জ্বালাবো, এর জন্য আমি লাইট টাইট অফ করে সবাইকে নিয়ে আসছি যে দেখো জ্বালাই। এরপরে হচ্ছে যখন জ্বালাইছি না, হুট করে আমি হচ্ছে ভয় পেয়ে গেছি। এটা তো এমন করেই মানে হুট করে জ্বলে উঠছে, পুরো ভয় পেয়ে গেছে। আমার এটা জ্বালানোর সময় তারাবাতির কথা মনে পড়তেছিল। আগে হচ্ছে তারাবাতি জ্বালিয়ে এরকম করতাম না, ঘুরাতাম। এরপর আর কি চাঁদ দেখলাম। চাঁদ কয়েকদিন ধরে অনেক সুন্দর হয়, আমি প্রতিদিন এখন চাঁদ দেখি, এত বেশি ভালো লাগে। এই তো শেষ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।